দ্বিতীয়ামৃত বৃষ্টি। অথাত্র মাধুর্য কাদম্বিন্যাং দ্বৈতাদ্বৈতবাদ বিবাদয়োর নাবকাশঃ লভন্তে ইতি কশ্চিদপেক্ষণীয়াস্য চেদৈশ্বর্যো কাদম্বিন্যাং দৃশ্যতাং নাম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় তাহার শ্রী মাধুর্য কাদম্বিনী নামক শ্রী গ্রন্থের দ্বিতীয়ামৃত বৃষ্টিতে বলছেন, এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থে দ্বৈত অদ্বৈত আদি সিদ্ধান্ত বিষয়ে বাদ বিবাদের অবকাশ নাই। তবে যদি কাহারও তদ্বিষয়ে অপেক্ষা হয়, তাহলে তিনি ঐশ্বর্য কাদম্বিনী নামক গ্রন্থে তাহা দর্শন করবেন। এই মাধুর্য কাদম্বিনী, এখানে মাধুর্যের কথাই বর্ণনা করা হয়েছে। মাধুর্যের রূপ কাদম্বিনী, এখানে কোনো বিবাদ বাদ প্রতিবাদ ইত্যাদির কোনো অপেক্ষা নাই, কোনো অবকাশ নাই। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থের প্রথমামৃত বৃষ্টিতে ভক্তির যে সর্বোৎকর্ষত্ব তাহা প্রতিপাদন করেছেন। এখনো তিনি ভক্তি অঙ্গের যে প্রকারভেদ, সেই বিভিন্ন প্রকারভেদ নিরূপণের প্রারম্ভে এই দ্বিতীয়ামৃত বৃষ্টিতে প্রথমেই বলছেন, এই গ্রন্থে দ্বৈত এবং অদ্বৈতবাদ বিষয়ে আলোচনার কোনো অবকাশ নাই। কারণ এই গ্রন্থের নামই হচ্ছে মাধুর্য কাদম্বিনী, অর্থাৎ ইহা মাধুর্য বর্ষণকারী মেঘমালা। মাধুর্য কার মাধুর্য? মাধুর্যের একমাত্র মাধুর্যময় তো শ্রীকৃষ্ণ। কাজে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ভক্তি, তাহাই হচ্ছে চরমতম পরমতম মাধুর্য। তাই শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ ভক্তি মাধুর্য রূপ অমৃত বর্ষণকারী মেঘমালা স্বরূপ হইতেছেন এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থ। সুতরাং ভক্তি সাধনায় দ্বৈত এবং অদ্বৈত তত্ত্বের কিংবা জীব ও জগতের সঙ্গে ব্রহ্মের দ্বৈতাদ্বৈত ভেদ ইত্যাদি বিষয়ে জানার, সিদ্ধান্ত জানার প্রয়োজন থাকলেও তাহা এই গ্রন্থে বর্ণিত নয়, এই গ্রন্থের বিষয় নয়। এই জন্য গ্রন্থকার এই গ্রন্থে সেই সিদ্ধান্ত আলোচনার কোনো প্রয়োজন আছে বলেও মনে করেন না। কেননা ইহা শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ ভক্তি মাধুর্যই বর্ষণ করিতেছেন। এখানে অন্য কোনো কিছুর অপেক্ষা নাই, অন্য কোনো কিছু প্রবেশ করিয়ে রসাভাস তাহা করতে চান না। ইহাতে ভক্তি সাধনার প্রকারভেদ নিরূপণ করাই হচ্ছে তাহার লক্ষ্য। সুতরাং শ্রীপাদ গ্রন্থকার বলছেন, যদি কাহারও এই দ্বৈতাদ্বৈতবাদের সিদ্ধান্ত জানার ইচ্ছা থাকে, অপেক্ষা থাকে, তবে তিনি তাহার রচিত ঐশ্বর্য কাদম্বিনী নামক গ্রন্থ আলোচনা করতে পারেন। শ্রীল চক্রবর্তী পাদ তিনি ঐশ্বর্য কাদম্বিনী নামক অন্য একটি যে গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থেই এই সমস্ত দ্বৈতাদ্বৈতবাদ ইত্যাদি সম্বন্ধে আলোচনা করেছেন। শ্রীল গ্রন্থকারের এই বাক্য থেকে জানা যায়, তাহার রচিত ঐশ্বর্য কাদম্বিনী নামক একটি গ্রন্থ আছে এবং সেই গ্রন্থে তিনি দ্বৈতাদ্বৈতবাদ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত এই গ্রন্থ, অর্থাৎ এই ঐশ্বর্য কাদম্বিনী গ্রন্থ লোকলোচনের অন্তরালেই অবস্থান করিতেছেন। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাহার নিকট শ্রীমৎ ভাগবতাদি শাস্ত্র অধ্যয়ন করেছেন। ইহা বৈষ্ণব ইতিহাস থেকে তাহা জানা যায়।
তাহার রচিত একটি ঐশ্বর্য কাদম্বিনী নামক গ্রন্থ আছে। অর্থাৎ শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ রচিত ঐশ্বর্য কাদম্বিনী নামক একটি গ্রন্থ আছে, কিন্তু তাহাতে দ্বৈতাদ্বৈতবাদ সম্বন্ধে কোনো প্রসঙ্গের উল্লেখ নাই। ইহাতে শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ সপ্তবিষ্টিতে 137টি শ্লোকে ক্রমশ শ্রী ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে বর্ণনা প্রসঙ্গে শ্রীপাদ ত্রিপাদ বিভূতি, একপাদ বিভূতিগত পুরুষাদি ইত্যাদি এবং শ্রী বসুদেব নন্দ প্রভৃতি বংশাদি, নন্দ রাজধানী, শ্রী ভগবানের জন্মোৎসব, শ্রীকৃষ্ণের বাল্যাদি, ক্রমলীলা এবং তাহার দ্বারকা থেকে পুনরায় ব্রজে আগমন লীলা ইত্যাদি বর্ণনা করেছেন। অতএব ইহা যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের ঐশ্বর্য কাদম্বিনী থেকে ভিন্ন গ্রন্থ, তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু শ্রী চক্রবর্তী পাদের ঐশ্বর্য কাদম্বিনী গ্রন্থের সন্ধান সাক্ষাৎভাবে এখনো পাওয়া যায় নাই। ইদানীং করণ কেদারিকাসু প্রাদুর্ভবন্তাস্তস্যা এব ভক্তের জ্ঞান কর্মাদ্য মিশ্রিতত্বেন শুদ্ধায়া কল্পবল্যায়পি নিরস্তান্ন ফলাভিসন্ধিতয়ৈব ধৃত ব্রতৈর মধুব্রতৈরিব ভব্য জনৈরাশ্রিয়মানায়াঃ স্ববিষয়ৈকানুকূল্য মূলপ্রাণায়াঃ স্পর্শেন স্পর্শমনিরিব করণভিত্তিরপি প্রাকৃতত্ব লোহতাং শনৈঃ ত্যাজয়িত্বা চিন্ময়ত্ব শুদ্ধ জাম্বু নদতাং প্রাপয়ন্তা কন্দলী ভাবান্তে সমুদ্গচ্ছন্ত্যা সাধনাভিক্ষে দে পত্রিকে বিব্রিয়েতে। অর্থাৎ জ্ঞান কর্মাদি অমিশ্রা শুদ্ধ ভক্তিরূপ কল্পলতা ইন্দ্রিয়রূপ ক্ষেত্রে আবির্ভূতা হয়ে ভগবান ভিন্ন অন্য সকল প্রকার ফলাভিসন্ধি ত্যাগরূপ ব্রতাবলম্বী ভব্য ভক্ত মধুব্রতগণ কর্তৃক আশ্রয় মানা হয়ে ভগবত বিষয়ক আনুকূল্য সম্পাদন রূপ মূল প্রাণযুক্ত হয়ে স্পর্শমণির ন্যায় স্বীয় স্পর্শের দ্বারা ইন্দ্রিয়বৃত্তির প্রাকৃতত্বরূপ লৌহত্ব ক্রমে ক্রমে পরিত্যাগ এবং চিন্ময়ত্বরূপ পরম বিশুদ্ধ সুবর্ণত্বে পরিণত করিয়ে অঙ্কুর ভাবের অবশেষে সাধন সঞ্জাত 2টি পত্র প্রসব করেন। দে পত্রিকে বিব্রিয়েতে। তারপর বলছেন তয় প্রথমা ক্লেশগ্নি দ্বিতীয়া শুভদেতি দ্বয়োরপি তয়োরন্তস্তু লোভ প্রবর্তকত্ব লক্ষণ চৈকন্যেন যেষামহং প্রিয় আত্মা সুতস্য ইত্যাদি শুদ্ধ সম্বন্ধ স্নিগ্ধতয়া চ প্রাপ্তোৎকর্ষে দেশে রাগ নাম্ন রাজ্ঞ ইবাধিকার। অর্থাৎ এই 2টি পত্রের প্রথমটির নাম হচ্ছে ক্লেশগ্নি, দ্বিতীয়টির নাম হইতেছে শুভদা। সেই 2টি পত্রের অন্তর্ভাগে লোভ প্রবর্তক লক্ষণ চিক্কণতা বা শোভাবিশেষ দ্বারা আমি যাহাদের প্রিয় আত্মা ও পুত্র এই শ্লোকে প্রকাশিত শুদ্ধ সম্বন্ধজাত স্নিগ্ধতা দ্বারা উৎকর্ষযুক্ত প্রদেশে রাগ নামক রাজারই অধিকার। বহিস্তু তস্মাৎ ভারত সর্বাত্মা ইত্যাদি শাস্ত্র প্রবর্তকত্ব লক্ষণম পারস্য ভাষেন প্রিয়াদি শুদ্ধ সম্বন্ধাভাবাৎ শত এবাতি স্নিগ্ধতানুদয়েন পূর্বতঃ কিঞ্চিদ অপকৃষ্টে দেশে বৈধ নাম্নই অপরস্য রাজ্ঞ। অর্থাৎ ইহাদের বহির্ভাগে এই জন্য অভয়েচ্ছু ব্যক্তি সর্বাত্মা শ্রীহরির উপাসনা করিবেন। তস্মাৎ ভারত সর্বাত্মা ইত্যাদি শ্লোকে যাহা বর্ণনা করেছেন,
এই শ্লোকে প্রকাশিত শাস্ত্র প্রবর্তক লক্ষণ হেতু ঈষৎ কর্কশতা বিশিষ্ট প্রিয়াদি শুদ্ধ সম্বন্ধের অভাববশত স্বভাবত অতি স্নিগ্ধতা বর্জিত হওয়ায় পূর্বাপেক্ষা কিঞ্চিত অপকৃষ্ট দেশে বৈধ নামক অপর এক রাজার অধিকার। ক্লেশগ্ন তো শুভদত্বাৎ পন্তু প্রায়শ তয়োর ন কোপি বিশেষম। এই উভয় প্রকারেরই ক্লেশগ্নত্ব এবং শুভদত্তের প্রায় কোনো ইতর বিশেষ নাই। শিল চক্রবর্তীপাদ মহাশয় এই গ্রন্থের এই প্রথমামৃত বৃষ্টিতে বিবিধ যুক্তিতর্ক দ্বারা এবং শাস্ত্র প্রমাণে ভক্তির যে স্বাতন্ত্র তাহা নানাবিধভাবে ভক্তির যে স্বাতন্ত্রত্ব, তাহার যে স্বপ্রকাশত্ব ইত্যাদি প্রতিপাদন করেছেন। এখন এই যে ভক্তির অর্থাৎ সাধন ভক্তি ক্রমবিকাশ বর্ণনা করতে প্রবৃত্ত হয়ে প্রথমত ভক্তচিত্তে ভক্তিরূপ কল্পলতিকার উদ্গম। ভক্তি বীজ অঙ্কুরিত হলো, সেই বীজ অঙ্কুরিত হলে, যে কোনো বীজ অঙ্কুরিত হলে প্রথমেই দেখা যায় দুইটি পত্র প্রকাশিত হয়। প্রথমে মূল প্রকাশিত হয়, তারপরেই উপরের দিকে অর্থাৎ ভূমির উপরের দিকে দুইটি পত্রই, সমস্ত বীজেরই কিন্তু দেখা যায় দুইটি পত্রই প্রথম প্রকাশিত হয়। ঠিক সেই রকম এই ভক্তি লতিকার অর্থাৎ সাধন ভক্তির ক্রমবিকাশের বর্ণনায় প্রথমত বলছেন যে ভক্তচিত্তে ভক্তিরূপেই যে কল্পলতিকা তার যে অঙ্কুর উদ্গম, সেই অঙ্কুর উদ্গমে এবং তাহার যে গুণ, তাহার যে জাতি, সেই সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলছেন যে নিখিল কৃষ্ণেতর বাসনা শূন্যা। ইহাই হচ্ছে ভক্তির বলতে গেলে ভিত। যে কোনো কিছু তৈরি করতে গেলে তার একটা ভিত আছে, যার উপর সেই বস্তুটি অবস্থান করবে, স্থায়িত্ব প্রাপ্ত হবে, তাহাকে বলা হয় ভিত। তার নিখিল কৃষ্ণেতর বাসনা শূন্যতা, ইহাই হচ্ছে এই ভক্তির অর্থাৎ যে ভক্তির কথা শিল চক্রবর্তীপাদ বর্ণনা করতে যাচ্ছেন, সেই যে শুদ্ধা ভক্তি, সেই শুদ্ধা ভক্তি অর্থাৎ ভক্তির যে পরম বিশুদ্ধ অবস্থা, সেই অবস্থায় উন্নীত হতে গেলে তাকে নিখিল কৃষ্ণেতর বাসনা শূন্য হতে হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কোন রকম বাসনার লেশাভাস তাহার মধ্যে থাকবে না। অন্য বাসনা বলতে কি, নিজের শোষক ভোগ বাসনা ইত্যাদি তো আছে, মুক্তি বাসনাও আছে, যাহার কর্মজ্ঞানাদি ইত্যাদি সাধনার মাধ্যমে যাহা প্রাপ্ত হওয়া যায়, সেই কর্মজ্ঞানাদি অমিশ্রা ভক্তি অর্থাৎ অন্য কোনো কিছু প্রাপ্তির বাসনার লেশাভাসও নাই, সেই বাসনা শূন্য অর্থাৎ কর্মজ্ঞান ইত্যাদি কোনো কিছুর কোন রকম সংস্পর্শ নাই, যে বিশুদ্ধ ভক্তি, সেই যে ভক্তির মধ্যে অন্য কোনো সাধনার কোনো সংস্পর্শ নাই, সেই বিশুদ্ধ ভক্তিতেই বলা হয় শুদ্ধা ভক্তি। সহজভাবে শুদ্ধা ভক্তির গুণ, ক্রিয়াদি এবং ক্রমবিকাশের তত্ত্ব যাহাতে সকলের উপলব্ধি হয়, অর্থাৎ সকলে যাহা বুঝতে পারেন, বোধগম্য হয়, এই জন্যেই শুদ্ধা ভক্তিকে একটা লতার সঙ্গে তুলনা করেছেন। সাধারণ লতা নয়, কল্পলতা। কল্পলতা ইতিপূর্বে আমরা কল্পবৃক্ষের কথা শ্রবণ করেছি। যে বৃক্ষের নিকট যাহা কিছুই কল্পনা করা যায় অর্থাৎ চাওয়া যায়, তাহাই প্রদান করেন। ভক্তিও তাদৃশা, ভক্তিও অত্যন্ত কোমল নরম, এই জন্য লতার সঙ্গে তুলনা করা হয়েছে। ভক্তি লতা, কিন্তু এটি সাধারণ লতা নয়, দিব্য লতা। ভক্তি দিব্য, অপ্রাকৃত, চিন্ময়। সেই অপ্রাকৃত চিন্ময় ভক্তি, এই জন্য ভক্তিকে বলা হয়েছে লতা, কিন্তু কল্পলতা।
সাধারণ ভক্তি নয়, ভক্তি যখন পরম বিশুদ্ধ অবস্থা প্রাপ্ত হচ্ছে তখনই সেই ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি, এবং তাহা কল্পলতিকা অর্থাৎ কল্পলতায় পরিণত হচ্ছে। কল্পলতার সঙ্গে তাহার দৃষ্টান্ত তুলনা দেওয়া যায়। কল্পলতা যেমন উর্বর ক্ষেত্রেই সঞ্জাত হয়ে থাকে, এই ভক্তি কল্পলতাও তদ্রূপ ভক্তের হৃদয়ে সঞ্জাত হয়, কিন্তু সাধারণ হৃদয়ে নয়। নিষ্কাম ভক্তের ইন্দ্রিয়রূপ ক্ষেত্রে সঞ্জাত হয়ে থাকে। অর্থাৎ নিষ্কাম ভক্ত, নিষ্কাম বলতে যাহার শ্রীকৃষ্ণ সেবা বাসনা ভিন্ন অন্য কোন রকম নিজের সম্বন্ধনীয় কোন রকম কোনো বাসনার লেশাভাসও থাকে না, তিনি হচ্ছেন নিষ্কাম। কোন রকম কামনা নাই। কামনা আছে, কি কামনা আছে? শুধুমাত্র শ্রীকৃষ্ণ সেবা কামনা। কিন্তু শ্রীকৃষ্ণ সেবা কামনাকে কামনা বলে ধরা হচ্ছে না, কেননা ইহা নিজ সম্বন্ধনীয় নয়। নিজ সম্বন্ধনীয় যে কোনো কামনা তাহাই হইতেছে যথার্থ কাম। শাস্ত্রে বলেছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাচ্ছা পাঞ্ছা ধরে কামনা, অর্থাৎ নিজের ইন্দ্রিয় মন ইত্যাদি তাহার যে সুখ বাঞ্ছা, যার মাধ্যমেই হোক যেভাবেই হোক সেই যে বাসনা তাহাই হচ্ছে কামনা। কাজে নিজ সম্বন্ধীয় কোন রকম বাসনার সম্পূর্ণ অভাব সেই ভক্তের হৃদয় মন বুদ্ধি ইত্যাদি তাহা হইতেছে নিষ্কাম। সেই নিষ্কাম ভক্তের চিত্তরূপ ক্ষেত্রে সেই ভক্তি কল্পলতা সঞ্জাত হয়ে থাকেন। এখন প্রশ্ন হতে পারে, লতা যে সেই ভক্তের নিষ্কাম ভক্তের হৃদয়ে যে সঞ্জাত হবেন, অঙ্কুরিত হবেন বা জাত হবেন, বীজ ব্যতীত তো কখনো কোনো অঙ্কুর উদ্গম হয় না। বীজ ব্যতীত লতা কখনোই সংযত হতে পারে না। তাহলে এই ভক্তি কল্পলতা তারও নিশ্চয়ই কিছু বীজ আছে। সে সম্বন্ধে কবিরাজ গোস্বামীপাদ তাহার শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার ঊনবিংশ পরিচ্ছেদে শ্রীরূপ শিক্ষায় বর্ণনা করেছেন। শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ শিক্ষাতে শ্রীরূপ গোস্বামীপাদকে যখন শিক্ষার নিমিত্ত প্রয়াগে তাঁকে শিক্ষা দিয়েছিলেন, উপদেশ আদির মাধ্যমে তাহাকে শক্তি সঞ্চার করেছিলেন, সেই সময় তিনি বলেছিলেন এই ভক্তিলতা বীজের কথা। কি বলেছিলেন? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে অর্থাৎ জন্ম মৃত্যুর আবর্তে এই ব্রহ্মাণ্ডে দেহ ধারণ দেহ ত্যাগ, ইহার মাধ্যমেই ব্রহ্মাণ্ডে ভ্রমণ হয়, অর্থাৎ জন্মগ্রহণ হয় এই ব্রহ্মাণ্ডে। যতদিন দেহ আছে ততদিন ব্রহ্মাণ্ডে অবস্থান করছেন, ব্রহ্মাণ্ডের নানাবিধ প্রাকৃত সুখ দুঃখ ইত্যাদি ভোগ করিতেছেন। তারপর যখন দেহ ত্যাগ হয়ে যায় তখন ব্রহ্মাণ্ডের ভ্রমণ সাময়িক বিরতি হয়, আবার নতুন দেহ ধারণ করে আবার এই ব্রহ্মাণ্ডে হোক বা অন্য কোনো ব্রহ্মাণ্ডে হোক দেহ ধারণ করে আবার ভ্রমণ শুরু হয়ে যায়। এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্তকাল ধরে জীব ভ্রমণ করিতেছে, ভ্রমণ করতে করতে নিজের কর্মফল ভোগ করিতেছে। সসুখ বাসনার ফলে যে সঞ্জাত কর্ম, অর্থাৎ যে কর্ম সে করিতেছে, সে ইন্দ্রিয়জাত কর্ম হোক বা মানসিক কর্ম হোক, সে সমস্ত কিছু তাহাকে ভোগ করিতে হইতেছে। এইভাবে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে অর্থাৎ দেহ ধারণ করে, যদিও 84 লক্ষ জনই দেহের কথা বর্ণিত আছে, অর্থাৎ পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম ইত্যাদি নানাবিধ, কিন্তু তার মধ্যে যে মনুষ্য দেহ ধারণ, ইহা হচ্ছে পরম সৌভাগ্যের বিষয়। এই যে ভক্তিলতা বীজ গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এই ভক্তিলতা বীজ একমাত্র মনুষ্য দেহেই প্রাপ্ত হতে পারে, কিন্তু সকলেই তাহা প্রাপ্ত হতে পারে না। ব্রহ্মাণ্ড ভূমিতে বলছেন কোন ভাগ্যবান জীব,
অর্থাৎ শ্রীকৃষ্ণ বহির্মুখ জীব কর্মফলে নানা জনিতে ভ্রমণ করতে করতে যখন কোনো অহেতুকী মহৎ কৃপাজনিত ভাগ্য লাভ করেন, এটাই হচ্ছে ভাগ্যবান বলতে সৌভাগ্য কি না মহৎ কৃপা। সেই মহৎ কৃপা সর্বদা অহৈতুক, অহেতুক অর্থাৎ কোনো কারণ নেই। সেই মহৎ কৃপা প্রাপ্তির কোনো বিশেষ কারণ নেই যে এই কারণে সে এই মহতের কৃপা প্রাপ্ত হতে পারবে। এই জন্যই মহৎ কৃপাকে বলছেন অহেতুকী। অহেতুকী মহৎ কৃপা জনিত ভাগ্য যিনি লাভ করেন, তখনই শ্রীগুরু এবং শ্রীকৃষ্ণের কৃপা প্রসাদে ভক্তি কল্পলতার বীজ প্রাপ্ত হন। ভক্তি কল্পলতার বীজ বলতে অনেকে মনে করেন শ্রী গুরুদেব প্রদত্ত মন্ত্র, কিন্তু তত্ত্বত ভক্তি কল্পলতার বীজ মন্ত্র নয়। ভক্তি কল্পলতার বীজ হইতেছে ভক্তিতে ভগবত ভজনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তাহাই হইতেছে যথার্থ ভক্তিলতার বীজ। শ্রীমন মহাপ্রভু ভক্তিলতার বীজের কথা উল্লেখ করেছেন বটে, কিন্তু সেই বীজটি যে কি তাহা বলেন নাই। তিনি শুধু ভক্তিলতা বীজ বলেছেন, কিন্তু সেই বীজটি যে কি সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু পরিষ্কার করে রূপ গোস্বামী পাদকে বলেন নাই। কিন্তু শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের 51তম অধ্যায়ের 35তম শ্লোকে, অর্থাৎ ভবাপ বর্গ ভ্রমত যদা, এই শ্লোকের লঘুতোষণী টিটিকার শেষে তিনি লিখেছেন সৎসঙ্গমেন রত্তাঙ্কুর রূপৈব মতির জায়তে ইতি। অর্থাৎ সৎসঙ্গমেন, সৎসঙ্গ সাধু সঙ্গের প্রভাবে রত্যাঙ্কুর রূপৈব, রতির অঙ্কুর রূপ মতি জাত হয়ে থাকে। সুতরাং সৎসঙ্গের প্রভাবে এখানে বলেছেন যে অহেতুকী মহৎ কৃপার যে ভাগ্যটি লাভ হয়, তাহলে অহেতুকৃত মহৎ কৃপা অর্থাৎ সাধুসঙ্গ, সাধুসঙ্গে কি লাভ হচ্ছে? সৎসঙ্গের পরে রতি জাত হচ্ছে, রতি প্রাপ্ত হচ্ছে। রতির অঙ্কুর রূপ মতি, রতি ঠিক নয়, রতি যে মতি থেকে রতির অঙ্কুর জাত হবে সেই মতি প্রাপ্ত হয়েছে। সেই মতি অর্থাৎ আকাঙ্ক্ষা, ইচ্ছা। অর্থাৎ মহৎ কৃপায় সাধকের অন্তরে যে মতির দ্বারা শ্রীকৃষ্ণ ভজনের বাসনা জাগে, অর্থাৎ যে ইচ্ছার দ্বারা, যে আকাঙ্ক্ষার দ্বারা শ্রীকৃষ্ণ ভজনের বাসনা জাগে, তাহাকেই বলা হয়েছে ভক্তি কল্পলতার বীজ স্বরূপ। অর্থাৎ তাদৃশ মহতের সঙ্গের প্রভাবে, মহতের কৃপার প্রভাবে তাহার হৃদয়ে পরিবর্তিত হয়ে, হৃদয় তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে যায় না। হৃদয়ে যে ভোগবাসনা ইত্যাদি তাহা বিদ্যমান রয়েছে, কিন্তু সেই মহৎ কৃপার এমনই প্রভাব, সেই প্রভাবের ফলে তাহার অন্তরে শ্রীকৃষ্ণ ভজনের একটি বাসনা, একটা উদগ্র ইচ্ছা জাগরিত হয়। এমন ইচ্ছা যে ইচ্ছাটি ধীরে ধীরে ধিকি ধিকি বর্ধিত হতে থাকে, অর্থাৎ বাড়তে থাকে, এবং তাহাকে এই ভক্তি সাধনার পথে অগ্রসর করিয়ে দেয়। তাহলে ইহাই হইতেছে সেই ভক্তি কল্পলতার বীজ, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনের যে ইচ্ছা বাসনা, তাই হচ্ছে ভক্তি কল্পলতার বীজ। সাধকের ইন্দ্রিয়রূপ ক্ষেত্রে অর্থাৎ সৎসঙ্গের প্রভাবে, মহৎ সঙ্গের প্রভাবে, ভগবত কথা শ্রবণের প্রভাবে বা ভগবত নাম কীর্তন আদির প্রভাবে এই যে ভক্তিলতা বীজ, সেই বীজটি প্রাপ্ত হলেই তো তা থেকে অঙ্কুরোদ্গম হয় না। বীজকে বপন করে তাহাতে জল সেক আদি করতে হয়, তারপর যথাকালে সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়। তা সেই রকম এই যে
শ্রীকৃষ্ণ ভজনের যে আকাঙ্ক্ষা হৃদয়ে জাগরিত হলো মহৎ কৃপার প্রভাবে। প্রথমে সে ঠিক ততটা বুঝতে পারে না, কিন্তু শ্রীকৃষ্ণ ভজনের একটি বাসনা তাহার মনের মধ্যে যে জাগরিত হয় এবং তাহার ফলে সেই বাসনাটাকে সফলীভূত করবার জন্যে মহতের সঙ্গ সে করতে থাকে। আর যতই মহৎ সঙ্গ হতে থাকে, অর্থাৎ সাধু সঙ্গ হতে থাকে, ততই তার সেই বাসনাটি বর্ধিত হতে থাকে। সাধু সঙ্গের ফলে কি হয়? শ্রবণ কীর্তন ইত্যাদি হয়। সাধু সঙ্গে আর তো কিছু নয়। সাধু সঙ্গের মানে ভগবত নাম কথা গুণ কীর্তন ইত্যাদি, শ্রবণ কীর্তন ইত্যাদি। তাহলে সাধু সঙ্গের ফলে এই শ্রবণ কীর্তন জল সিঞ্চিত হতে থাকে। সেই ভক্তিলতার বীজ, অর্থাৎ সেই যে আকাঙ্ক্ষাটা তাহার হৃদয়ে প্রাপ্ত হয়েছে সে মহৎ কৃপার প্রভাবে, সেই যে আকাঙ্ক্ষাটি, সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বীজ। এবং সেই আকাঙ্ক্ষাটি অর্থাৎ বীজটি যাতে শুষ্ক হয়ে নষ্ট না হয়ে যায়, এই জন্য সাধু সঙ্গের প্রভাবে শ্রবণ কীর্তন আদিরূপ জল সিঞ্চিত হয়ে ধীরে 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 ওই বীজটি অঙ্কুরিত হতে থাকে, অর্থাৎ ভক্তি কল্পলতার উদ্গম হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বিষয়ক আনুকূল্য সম্পাদনই হচ্ছে এই ভক্তি কল্পলতার মূল। যে কোনো বীজের অঙ্কুর উদ্গম হলে প্রথমে কিন্তু মূল প্রকাশিত হয়। মূল প্রকাশিত হয়ে মৃত্তিকার দিকেই, নিচের দিকেই তাহা চালিত হতে থাকে, অর্থাৎ চলতে থাকে। তারপরে উপরের দিকে পত্র তাহা প্রকাশিত হয়। যে কোনো বীজেরই অঙ্কুর উদ্গমের ইহাই কিন্তু নিয়ম। তো সেই রকম এই ভক্তি কল্পলতার মূল প্রথমে প্রকাশিত হয়, বাইরের দিকে কিছু দেখা যায় না। ভক্তি কল্পলতা অঙ্কুরিত হয়েছে সাধু সঙ্গের প্রভাবে, শ্রবণ কীর্তন ইত্যাদির জলে সিঞ্চিত হয়ে তাহার মূল যে সে যে অঙ্কুরিত হয়েছে, মূল যে প্রকাশিত হয়ে তাহা যে বর্ধিত হচ্ছে, তাহা কি করে বোঝা যায়? শ্রীকৃষ্ণ বিষয়ক আনুকূল্য সম্পাদনের ইচ্ছাই হইতেছে ভক্তি কল্পলতার মূল। শ্রীকৃষ্ণ বিষয়ক আনুকূল্য অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ সেবা, সেই সেবার আনুকূল্য বিধানের একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা ধীরে ধীরে অন্তরে বর্ধিত হতে থাকে এবং তাহাই কর্মে অর্থাৎ কার্যে পরিণত হতে থাকে। অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা, তাহার সুখ বা আনন্দ বিধানই ভক্তির জীবনী শক্তি। কেননা যে কোনো বৃক্ষের যে কোনো কিছুর মূল হইতেছে, মূল জীবনী শক্তি আকর্ষণের মুখ্য উপায়। মূল দ্বারাই তো রস আকর্ষণ করে তাহাকে বাঁচিয়ে রাখে। তাইলে এই যে ভক্তি কল্পলতা তাহা অঙ্কুরিত হলো, তাহাকে বাঁচিয়ে রাখার জন্য তাহার মূল তো চাই। যে মূল থেকে সেই ভক্তির জীবনী শক্তি তাহা সংগ্রহ অর্থাৎ আকর্ষিত হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা, তাহার সুখ এবং আনন্দ বিধান, ইহাই তো হচ্ছে শ্রীকৃষ্ণের সেই ভক্তির জীবনী শক্তি। এই ভাবটি যদি হৃদয়ে বিদ্যমান থাকে, শ্রীকৃষ্ণের সেবা বাসনা ধীরে ধীরে বর্ধিত হতে থাকে এবং শ্রীকৃষ্ণের সেবা কর্ম অর্থাৎ সেবা ক্রিয়া, তাহাই তো ভক্তি। শ্রীকৃষ্ণের সুখবিধানের নিমিত্ত, শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের নিমিত্ত যে সমস্ত ক্রিয়াকর্ম ইত্যাদি, তাহার দ্বারাই ভক্তি বর্ধিত হতে থাকে, তাহাই ভক্তির জীবনী শক্তি। শ্রীমৎ জীব গোস্বামীপাদ তাহার প্রীতি সন্দর্ভে ভগবত প্রীতির লক্ষণ বর্ণনা করেছেন। যে এই যে ভক্তি কল্পলতার বীজ অঙ্কুরিত হয়েছে এবং তার মূলের দ্বারা যে জীবনী শক্তি আকর্ষিত হচ্ছে, তাহার তো কিছু বাহ্যিক লক্ষণ আছে। বাহ্যিক লক্ষণ সম্বন্ধে এই যে ভগবত প্রীতির বাহ্যিক লক্ষণ, সে সম্বন্ধে শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, তথা বিষয়ানুকূলাত্মক তদানুকূল্যানুগত তৎ স্পৃহা তদনুভব হেতু কল্যাসময় জ্ঞান ও বিশেষ প্রিয়তা। অর্থাৎ বিষয়ের বা শ্রীকৃষ্ণের আনুকূল্য বা সুখবিধানই যাহার আত্মা বা জীবন, যাহাতে বিষয়ের অর্থাৎ শ্রীকৃষ্ণের আনুকূল্য বা সুখ হয়, তদ অনুগত ভাবে তাহাকে পাইবার নিমিত্ত যাহাতে স্পৃহা জাগরিত হয়,
এবং সেই স্পৃহার জন্য বিষয়ানুভব হেতু যাহাতে উল্লাসময় জ্ঞান বিশেষ বা সুখ বিশেষের উদয় হয়, তাহার নামই হইতেছে ভগবত প্রীতি বা ভক্তি। ভগবত প্রীতি অর্থাৎ ভগবত সুখের নিমিত্ত যে চেষ্টা, ইহা যদি প্রীতি না থাকে তাহলে তাহা কখনো প্রকাশিত হতে পারে না। তাহলে যাহার ভগবত প্রীতি হবে অর্থাৎ শ্রী ভগবানের প্রতি প্রীতি সঞ্জাত হবে, তিনি সেই ভগবানের সুখবিধানের জন্য সর্বদাই চেষ্টা করতে থাকবেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের আনুকূল্য বিধান করতে থাকবেন। কেন? আনুকূল্যতা বিধানের মাধ্যমেই তো সুখ সম্পাদিত হয়, প্রতিকূলতা করলে তো আর সুখ হবে না। তাই শ্রীকৃষ্ণের আনুকূল্য বা সুখবিধান ধীরে ধীরে সেই সাধকের, সেই ভক্তের জীবাতু হয়ে যায়, অর্থাৎ তাহাই যেন তাহার বেঁচে থাকা জীবন ধারণের একমাত্র উপায়, একমাত্র কারণ। যাহাতে বিষয়ের আনুকূল্য অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবার আনুকূল্য বা শ্রীকৃষ্ণ সেবার, শ্রীকৃষ্ণের সুখবিধান হয়, তদ অনুগত ভাবে শ্রীকৃষ্ণকে পাবার জন্য অর্থাৎ সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণকে সুখী করব, এই বাসনা হৃদয়ে এমন ভাবে প্রবল ভাবে জাগরিত হয় এবং সেই বাসনার পূর্তির নিমিত্ত যে উল্লাসময় জ্ঞান অর্থাৎ একটা অন্তরের উল্লাসময় যে চেষ্টা, যেটা সুখ বিশেষ উদয়িত হয়, এটা কিন্তু নিজ সম্বন্ধনীয় নয়, শ্রীকৃষ্ণ সুখবিধানের নিমিত্ত। ইহার নামই হচ্ছে ভগবত প্রীতি বা ভক্তি। তাৎপর্য হচ্ছে এই যে প্রেম প্রসূর শুদ্ধ ভক্তির তিনটি ভূমি। প্রথম, ভক্তির বিষয়ে শ্রীকৃষ্ণের যাহাতে সুখ বা আনন্দ হয়, তাহাই ভক্তির জীবন বা প্রাণ স্বরূপ। অর্থাৎ ভক্তের অন্তরে শ্রীকৃষ্ণ সেবা বা তাহার সুখ সাধনের ইচ্ছা ব্যতীত অন্য কোনো প্রকার কামনার লেশাবাসও থাকে না। এখন প্রশ্ন হতে পারে, তবে যে ভক্ত শ্রীকৃষ্ণকে পাবার জন্য কামনা করেন, তার উত্তরে এই যে প্রীতির যে দ্বিতীয় স্তর, তাহার কথা বলছেন। শ্রীকৃষ্ণকে পাবার জন্য কামনা করেন ঠিকই, কিন্তু কি জন্য কামনা করেন? শ্রীকৃষ্ণকে না পেলে তো শ্রীকৃষ্ণকে সেবা করতে পারবেন না, আর সেবা করতে না পারলে তো তাকে সুখী করা যাবে না। শ্রীকৃষ্ণকে সেবা করে সুখী করবার জন্যই যে ভক্তের স্পৃহা, যে আকাঙ্ক্ষা উদয় হয়ে থাকে, সেটা নিজের সুখের জন্য নয়। শ্রীকৃষ্ণের সেবা করে সুখী করবার জন্য যদি নিজের শারীরিক কষ্ট অনুভব হয়, সেদিকে তার কোনো দৃষ্টি থাকে না, অনুসন্ধান থাকে না। সুখ অনুসন্ধানের তো প্রশ্নই নাই, দুঃখানুসন্ধানেরও কোনো চিন্তা ভাবনা নাই, কোনো অনুসন্ধান নাই। তাহার একমাত্র হচ্ছে শ্রীকৃষ্ণ যাহাতে সুখী হন, ইহাই হইতেছে প্রীতির দ্বিতীয় ভূমির কথা। অর্থাৎ শ্রীকৃষ্ণকে সেবা করে সুখী করবার জন্য যে ভক্তের স্পৃহা, যে আকাঙ্ক্ষা। এখন প্রশ্ন হতে পারে, ভক্তের যদি নিজের সুখ কামনাই না থাকে, তবে তো তিনি সুখ পাবেন না, তবে ভক্তির পুরুষার্থতাই থাকে না। কারণ সুখ বা আনন্দই তো পুরুষার্থ। তাহলে তিনি যদি ভক্তি করে অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা করে তিনি যদি কিছু নাই পান, তিনি সুখ যদি না পান, তাহলে ভক্তির তো সেই পুরুষার্থতা সিদ্ধ হয় না। তার উত্তরেই সেই ভক্তির তৃতীয় ভূমির কথা বলা হয়, যে ভক্তের নিজের শুভকামনা না থাকলেও যাহাতে তিনি সাক্ষাৎ সুখস্বরূপ শ্রীকৃষ্ণের মাধুর্য অনুভব বা সেবানুভব জনিত এক অতুলনীয় আনন্দ অনুভব করেন,
তাহাই হচ্ছে ভগবতী প্রীতি, বা তাহাই হচ্ছে যথার্থ শুদ্ধ ভক্তি। নিজ সম্বন্ধনীয় সুখ নয়, কিন্তু শ্রীকৃষ্ণের সেবা করতে পেরে, শ্রীকৃষ্ণকে সুখী করতে পেরে যে একটা স্বতঃস্ফূর্ত যে সুখানুভব হয়, যেটি সম্বন্ধে নিজের দেহেন্দ্রিয়ের কোনো বাসনার কোনো সংস্পর্শ নাই, কোনো সুখ বাসনার সংস্পর্শ নাই, এটা স্বতঃস্ফূর্ত এবং এটি বিশুদ্ধ। ইহাই হচ্ছে ভাগবতী প্রীতি। প্রীতির থেকেই ইহা উদ্ভব হয়। ইহাই হচ্ছে যথার্থ ভক্তি, বা ইহাই শুদ্ধ ভক্তি। মধুকরগণ যেমন মকরন্দ সেবন আশায় সতত লতাকে আশ্রয় করে থাকে, ভ্রমর যখন ঘুরতে থাকে, যতক্ষণ না ফুলে বসছে ততক্ষণ তো মধু আস্বাদন হয় না। তাই সে ওই ভ্রমর সেই লতাকেই, অর্থাৎ যেটাতে ফুল প্রস্ফুটিত হয়েছে, সেখানেই বারবার বসার জন্যে, লতা আন্দোলিত হলে সে উড়ে গেল, আবার এসে সেখানে বসার চেষ্টা করতে থাকে। সেই রকম এই যে ভক্ত মধুব্রতগণ, তাহারাও সেই প্রেম মকরন্দ আশায়, অর্থাৎ শ্রীকৃষ্ণকে সুখী করবার আশায়, এখানে নিজের প্রাপ্তির আশা নয়। আগেই বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের সুখবিধানই হইতেছে সেই ভক্তির জীবনী শক্তি। তাহলে শ্রীকৃষ্ণকে সুখী করবার আশায় সতত লতাকে আশ্রয় করে থাকে। তদ্রূপ মানে ভ্রমর যেমন লতাকে আশ্রয় করে থাকে, তদ্রূপ সাধক শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত নিখিল ফলাকাঙ্ক্ষা রহিত এই ভক্ত মধুব্রতগণ সদা সর্বদা সেই প্রেম মকরন্দ আশায়, অর্থাৎ প্রীতির সহিত সেবা করে শ্রীকৃষ্ণকে সুখী করবার আশায় সতত এই ভক্তি কল্পলতাকে আশ্রয় করে থাকেন। এ বিষয়ে প্রশ্ন হতে পারে যে ভক্তি তো শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ, তাহলে সেই স্বরূপ শক্তির বৃত্তি প্রাকৃতিক ইন্দ্রিয়ে কি করে আবির্ভূত হতে পারে? এই প্রশ্নের সম্বন্ধে যাহা গোস্বামীপাদ বর্ণনা করছেন, শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে